বিষয়বস্তু দুই ভাগে বিভক্ত থাকবে। প্রথম অংশ তরুণ ও যুবক সমাজের উদ্দেশ্যে সময়ের মূল্য, এবং দ্বিতীয় অংশ ইসলামে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা। ইসলামে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই দুই আয়াতের যদি আমরা সঠিক অর্থ করি বুঝার স্বার্থে, তাহলে সঠিক অর্থ হচ্ছে, আবারও শুনেন, ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে। প্রথমে কি বললাম? প্রথমে বললাম শপথ সময়ের, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন কি বললাম? শপথ সময়ের, নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে সময় নষ্ট করে না, সময় নষ্ট করে না শুধুমাত্র যারা ঈমান আনয়ন করেছে, যারা সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে। আর এই কথাটুকু যে সত্য, আমি যে অনুবাদটুকু করছি বা যে ব্যাখ্যাটা দিচ্ছি, তার প্রমাণে আরেকটি আয়াত আপনার সামনে পেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, কঠিন কিয়ামতের মাঠে মানুষেরা দেখবে, আপনি দেখবেন, আমি দেখব, সবাই দেখবেন। কি দেখবেন? যে সবাই সেই দিন দেখবে, ইয়াওমা ইয়ারাউনাহা, দেখবে যে লাম ইয়ালবাসু, তারা দুনিয়াতে বসবাস করেনি, ইল্লা আশিয়াতান আও দুহাহা, হয় এক রাত বসবাস করেছে অথবা এক সকাল বসবাস করেছে। আবারও বলি, আপনাদের অনেকে এখানে উপস্থিত আছেন যাদের বয়স 20, 30, 40, 50, 60, 70। ধরেন এখন আপনি মারা গেলেন, তো আপনি 30 বছর বয়সে মারা গিয়ে কিয়ামতের মাঠে দেখছেন যে আপনি পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র একদিন, এক রাত, অথবা এক সকাল, অথবা এক বিকেল। 80 বছর বয়সের বৃদ্ধ চাচা মারা গিয়ে দেখতেছে কিয়ামতের মাঠে, তিনি জানেন যে আমি পৃথিবীতে 80 বছর ছিলাম, অথচ উনি দেখছেন যে উনি পৃথিবীতে মাত্র এক রাত ছিলেন, পৃথিবীতে মাত্র একদিন ছিলেন, পৃথিবীতে মাত্র এক সকাল ছিলেন। আজীব! কেন এরকম? ওই যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, বেঁচেছে তো 80 বছর, কিন্তু পুরোটাই সময় নষ্ট। তো ওই জন্য ওইটার কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে না, কেন সবটাই সময় নষ্ট হয়ে গেছে। তো যতটুকু সময় নষ্ট হয়নি অতটুকু মিলে দাঁড়িয়েছে এক দুপুর, এক সকাল, এক দিন, অথবা এক রাত। সারা জীবনের যতটুকু সময় সে নষ্ট করেনি। আল্লাহ কোরআনে বলছে, আমি শুধু অনুবাদ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, শপথ সময়ের, নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে। আবার আরেক আয়াতে বলছেন, অবশ্যই অচিরেই কিয়ামতের মাঠে মানুষ দেখবে তারা পৃথিবীতে বেঁচে ছিল মাত্র একদিন, এক রাত, এক সকাল, এক দুপুর। মানে ওই এক রাত, ওই এক দুপুর, ওই এক সকাল, তার পুরো 80 বছরের জীবন মিলিয়ে যতটুকু সময় কাজে লাগিয়েছিল, সময় নষ্ট করেনি, অতটুকু এক রাত, একদিন, এক সকাল। এবার আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে শুধু যারা ঈমান আনয়ন করছে, সৎ আমল করছে, পরস্পরকে সত্যের দাওয়াত দিচ্ছে, ধৈর্যের দাওয়াত দিচ্ছে, এরাই কাজ করতেছে, তাহলে কি আমরা বাড়িঘর, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, কৃষি, সব কাজ বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করব? না হলে তো পুরো সময় নষ্ট হিসেবে ধরা হচ্ছে। এর উত্তর হচ্ছে, আমালে সালেহ, সৎ আমল এক ব্যাপক অর্থবোধক শব্দ। সৎ আমল এরকম কোনো শব্দ নয়
যে আপনি শুধু সালাত আদায় করলেই সৎ আমল হবে। সৎ আমল এরকম কোনো শব্দ নয় যে শুধু কোরআন তেলাওয়াত করলেই সৎ আমল হবে। যেমন আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, রিজিক। আমরা মনে করি রিজিক মানে শুধু খাওয়া। এখন আমাকে 1 কাপ চা দিল তো হয়তো এটা রিজিক। জি না, আমার যে মেয়ের সাথে বিবাহ হয়েছে সেই স্ত্রী আমার জন্য রিজিক। আমাকে আল্লাহ যে কয়টা সন্তান দিয়েছে, আপনাকে দিয়েছে, সন্তান আপনার জন্য রিজিক। আপনি আজকে সমাজে যে সম্মান ও মর্যাদা অর্জন করেছেন ওটা আপনার জন্য রিজিক। আপনি যে জ্ঞান অর্জন করেছেন এটা আপনার জন্য রিজিক। আপনি যে পদবি অর্জন করেছেন সেটাও আপনার জন্য রিজিক। রাষ্ট্রের যা দায় দায়িত্ব পেয়েছেন সেটাও রিজিক। তো রিজিক যেমন ব্যাপক অর্থবোধক, সৎ আমল তেমন ব্যাপক অর্থবোধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মালউনা। পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত। অনেক বড় কথা, অনেক ভয়ঙ্কর কথা যে পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা আছে সবই অভিশপ্ত, তবে যতটুকু আল্লাহর জন্য করা হয়। তো এই যে যতটুকু আল্লাহর জন্য করা হয় এটাও ব্যাপক অর্থবোধক। সৎ আমল এটাও ব্যাপক অর্থবোধক। সেই ব্যাপক অর্থটা কি? সেই ব্যাপক অর্থ হচ্ছে মানুষ যদি নিয়ত ঠিক রাখে, অন্তরের বিশুদ্ধতা ঠিক রাখে, তাহলে তার ব্যবসাও সৎ আমল, তার কৃষি কাজও সৎ আমল, তার সন্তান সন্ততিকে লালন পালন করাও সৎ আমল, তার জেনারেল জ্ঞান অর্জন করা, স্কুল কলেজে পড়াও সৎ আমল। বলেন আল্লাহু আকবার। শুধু নিয়ত ঠিক রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যেমন ধরেন এখানে যদি কোনো ব্যবসায়ী উপস্থিত থেকে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজির আস-সাদুক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ মা'আন নাবিয়্যিন ওয়াশ শুহাদা। সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী, আবার শুনেন, সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে। তাহলে ব্যবসাও তো সৎ আমল হয়ে গেল। শুধু কি যুক্ত করা হলো? সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী। মানে যে ব্যবসা করতে গিয়েও চিন্তা করবে যে আমি আল্লাহর বিধান, আল্লাহর আদেশ মেনে ব্যবসা করব। যে বিবাহ করতে গিয়ে, সন্তান সন্ততি লালন পালন করতে গিয়ে চিন্তা করবে আমি আল্লাহর কথা অনুযায়ী করব। যে কৃষি কাজ করতে গিয়ে চিন্তা করবে আমি আল্লাহর কথা অনুযায়ী করব। তো জীবনের প্রত্যেক যে কাজ সে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, আল্লাহর দেখানো পথ অনুযায়ী করবে, সেটি সৎ আমল আর সেটি কাজে লাগবে। ওটা সময় নষ্ট হয়নি, ওটা কাজে লাগবে।